হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের মতো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটার মূল কারণ হচ্ছে ক্যালসিয়াম বলক কিভাবে তৈরি করবে। তো আজকে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু ক্যালসিয়াম পাখির কী কী কাজে উপকার হয়, তো আজকে কিভাবে বানাবো তো সব কিছু আজকে দেখিয়ে দেবো ও বলে দেবো আজকে কী কারণে ক্যালসিয়াম ব্যবহার করতে হয়। যেহেতু পাখির যখন নাকি ক্যালসিয়ামের জিনিস প্রয়োজন হয়, তখন বিশেষ করে এই মিনারেল বলকগুলো পাখির কাছে অবশ্যই রাখতে হয়। কারণ হচ্ছে পাখির প্রচণ্ড হারে এই পাখির ক্যালসিয়ামের ঘাটতিগুলো পূরণ করার জন্য এই ক্যালসিয়াম বলকগুলি কিংবা ক্যাটেল বন ফিশ এই ধরনের ক্যালসিয়াম জাতীয় যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলো রাখতে হবে। তো এই পুরো বানিয়ে দিয়েছিলাম, দেখো আর্ধেক করে ফেলেছে। বিশেষ করে এই পাখিগুলোর একটু ক্যালসিয়ামের খুবই ঘাটতি ছিল, তার কারণে পুরোটা দিয়েছিলাম, তো অর্ধেক করে ফেলেছে। তো বিশেষ করে পাখিকে সবসময় এরকম ক্যালসিয়াম জাতীয় জিনিসগুলো পাখিকে বিশেষ করে খাওয়াতেই হবে, নয়তো কি এই পাখির যে ক্যালসিয়ামের চাহিদাগুলো থাকে সেগুলো মেটাতে হবে। যেই কারণে এই বলকগুলো অবশ্যই কলোনির ভিতরে রাখতে হবে। আর তার পাশাপাশি সবসময় তোমরা খাবার কিংবা সবুজ জাতীয় যেসব শাকসবজি হয় অবশ্যই কলোনির ভিতরে সবসময় পাখিকে খেতে দেবে। তাহলে দেখবে এদের যে ভিটামিন ক্যালসিয়ামের চাহিদাগুলো সব মিটে যাবে। তো এইখানে আমি কিভাবে তৈরি করেছি তো আজকে তোমাদের দেখিয়ে দেব। আর এর ক্যালসিয়াম বানাতে কি কি অ্যাড করেছি সেটাও আজকে তোমাদের বলে দেব। যেহেতু আমার আরেকটা ভিডিও করা আছে ক্যালসিয়ামের, কিংবা এটা আবার নতুন করে বানিয়েছি, এটার ভিতরে কি কি দিয়েছি সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমত আমি এখানে যেই পাত্রটা নিয়ে নিয়েছি এটার ভিতরে আমি বানাবো। তো এই কিসের এইখানে কিছু আছে, গেলাস নিয়ে নিয়েছি, আর কিছু তোমার প্লাস্টার প্যারিস এটা এইটা নিয়ে নিয়েছি। এটা তোমরা যে কোনো জায়গায় পেয়ে যাবে। আর এই ওষুধটা যেটা দেখছো তোমরা, বিশেষ করে এই ওষুধটাকে আমি ক্যালসিয়াম ওষুধ, এটার সাথে মিশিয়ে তারপর পাখির ক্যালসিয়াম বলকগুলো তৈরি করব। তো বিশেষ করে তোমরা যদি তৈরি করতে হয়, বিশেষ করে তোমরা এই ক্যালসিয়ামের যেই পাতাগুলো হয় এই পাতাগুলো তোমরা দোকান থেকে কিনতে পারবে, যে কোনো মেডিসিন এর দোকানে পেয়ে যাবে। তবে ক্যালসিয়ামের ছবিটা অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়ে দেব, যে ওষুধের ছবিটা। তো এখানে আমি বিশেষ বেশি বানাবো না দেখে এই তোমার 4টে আমি নিয়ে নিয়েছি দানা। তো এই 4টে দানা আমি এর সাথে মিশিয়ে দেব। যেহেতু আমি কম করে বানাবো তার কারণে 4টে দানা দিয়েছি। যেহেতু পাখিকে বেশি একটা পরিমাণ হিসাবেই দিতে হবে, বেশি দেওয়া যাবে না, যেহেতু বেশি খেলে আবার বেশ সমস্যাও দেখা দিতে পারে। তো আমি এটা ডাস্ট করে নিয়েছি, এর সাথে মিশিয়ে দেব। যেহেতু মিশানোর পর আমি এটাকে জল দিয়ে মিলাবো। তো বিশেষ করে মিলানোর তোমার যখনই মিলাবে বেশি করে জল দেবে না, পরিমাণ হিসাবে জল দেবে, নয়তো নরম হয়ে গেলে পাখি সেই জিনিসটাকে নষ্ট বেশি করে ফেলে। তো অবশ্যই সেইভাবেই তোমরা গোলাবে, যাতে করে নরম না হয়। তো এর সাথে আমি যেটা ওষুধটা ক্যালসিয়ামের ওষুধ সেটা মিশিয়ে দিলাম। তো মিশিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে গোলাবে। তো বিশেষ করে পাখিকে এই ক্যালসিয়াম জাতীয় বলকগুলো অবশ্যই দিতে হয়। তার কারণ হচ্ছে পাখির প্রচণ্ড ক্যালসিয়ামের ঘাটতিগুলো থেকে বাঁচানো যাবে, নয়তো কি পাখির যে ক্যালসিয়ামের চাহিদাগুলো থাকে এগুলো খেলে সব চাহিদাগুলো মিটে যায়। তো অবশ্যই পাখিকে সবসময় এরকম বলকগুলো সবসময় কলোনির ভিতরে কিংবা খাঁচার ভিতরে অবশ্যই তোমরা রাখবে। তাহলে দেখবে পাখির কোনো ক্যালসিয়ামের চাহিদাগুলি থাকবে না। বিশেষ করে এই রকমভাবে যেরকম আমি গুলিয়েছি তোমরাও এরকমভাবে গুলিয়ে নেবে। তাতে করে কি হবে, এটা যখনই তোমরা কোথাও পাখিকে খেতে দেবে দেখবে সেরকম একটা নরম হবে না, শক্তও হবে না, পাখি সুন্দরভাবে খেয়ে নেবে। যেহেতু এগুলো পাখি খুবই ভালো খেতে পারে, তার কারণেই এই ক্যালসিয়াম বলকগুলো তোমরা বানিয়ে দেবে। তো এই রকমভাবে তোমরা গুলিয়ে তারপর এই যে কোনো পাত্রের ভিতরে তোমরা ঢেলে তারপর রোদে অন্তত শুকা দিতে হবে। তো এখানে আমার ঢালা কমপ্লিট হয়ে গেছে। তো এইগুলো ঢেলে এখন আমি রোদে শুকো দেব। আর বিশেষ করে তারটা সবসময় মোটা দেবে, নয়তো কি এই পাখির এর ভিতরে বসে নড়াচড়া করলে দেখা যায় তার ছিঁড়ে যায়। তো অবশ্যই তোমরা জিআই তার না যেগুলো হয় ওই ধরনের তারগুলো দেবে, নয়তো কি পাখি দেখবে এর ভিতরে নড়াচড়া করলে তারগুলো অনেক সময় ছিঁড়েও যায়। তো অবশ্যই এই রকমভাবেই আমি বানিয়েছি, যে এটা নাকি পাখি বসলেও ছিঁড়বে না। তো তোমাদেরও বলবো এই রকমভাবে ক্যালসিয়াম বলকগুলো বানাবে। তো বিশেষ করে পাখির
যেই ক্যালসিয়ামের ঘাটতিগুলো থাকে এই বলকগুলি খাওয়ালে সেই ক্যালসিয়ামের চাহিদাগুলো বিশেষ করে মিটে যায়। তো অন্য রকম যেই সব খাদ্য আছে সেই সব খাদ্য না খাওয়ালেও হয়। তো এই ধরনের খাবারগুলি ক্যালসিয়ামের পাখিকে বিশেষ করে খেতে দিতেই হবে। তো আমার এখানে যেহেতুগুলো দেখছো বেশি নয়, তো এগুলো আমি এখন রোদে দিয়ে দেবো। বিশেষ করে তোমার রোদে দেওয়ার পর এগুলো শুকিয়ে নেব। তো আমার ক্যালসিয়ামের বেশিরভাগই তৈরি হয়ে গেছে। এখানে দেখো এই আমার যে কটা পাখি আছে সেই পরিমাণ হিসাবে আমি বানিয়েছি। এখানে এখন পাখিকে আমি খেতেও দেওয়া হয়ে গেছে আমার। তো এখন এইখানে দেখো সবগুলো রোদে দেওয়ার পর পাখিকে খেতে দিয়েছি। যেহেতু পাখি খেয়ে পুরো শেষ করে দিয়েছে, তো এরকমভাবেই তোমরা বানাবে, নয়তো কি দেখা যায় পাখির যেই চাহিদাগুলো এগুলোকে খেলেই পাখির চাহিদাগুলো বেশিরভাগই মিটে যায়। অবশ্যই তোমাদের বলো এরকম বানাবে।